স্মার্টফোন বাজারের মুকুটহীন সম্রাট হওয়ার পথে ছিল যে কোম্পানি, সেই হুয়াওয়ে আজ বৈশ্বিক স্মার্টফোন রেস থেকে অনেকটাই ছিটকে পড়েছে। অথচ ২০১৯ সালেও তারা অ্যাপলকে টপকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে উঠেছিল। কিন্তু কি এমন ঘটল যে আকাশ ছোঁয়া সাফল্য থেকে হুয়াওয়েকে আজ অস্তিত্ব রক্ষার লড়াই করতে হচ্ছে? পতনের শুরু, সেই ব্ল্যাকলিস্ট। ঘটনার সূত্রপাত ২০১৯ সালে। তৎকালীন মার্কিন প্রশাসন হুয়াওয়েকে এন্টিটি লিস্ট বা কালো তালিকাভুক্ত করে। অভিযোগ ছিল হুয়াওয়ের ডিভাইসের মাধ্যমে চীন সরকার অন্য দেশের উপর নজরদারি চালাতে পারে। যদিও হুয়াওয়ে বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। যে সব ধাক্কায় হুয়াওয়ে কুপোকাত। ১ নম্বর, গুগল সার্ভিস হারানো। অ্যান্ড্রয়েড ব্যবহার করলেও হুয়াওয়ে তাদের ফোনে ইউটিউব, জিমেইল, গুগল ম্যাপস বা প্লে স্টোর ব্যবহারের অধিকার হারায়। বর্তমান বিশ্বে গুগল ছাড়া স্মার্টফোন মানেই যেন প্রাণহীন শরীর। ২. চিপসেট সংকট। মার্কিন নিষেধাজ্ঞার কারণে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো যেমন টিএসএমসি হুয়াওয়ের জন্য তাদের নিজস্ব কিরিন প্রসেসর তৈরি বন্ধ করে দিতে বাধ্য হয়। ফলে হার্ডওয়্যারের দিক থেকেও তারা পিছিয়ে পড়ে। ৩. 5G প্রযুক্তি থেকে নির্বাসন। হুয়াওয়ে 5G প্রযুক্তিতে সবার চেয়ে এগিয়ে থাকলেও আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের অনেক দেশ তাদের নেটওয়ার্ক ইকুইপমেন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা, হারমোনিওএস। এত চাপের মুখেও হুয়াওয়ে দমে যায়নি। তারা নিয়ে এসেছে নিজস্ব অপারেটিং সিস্টেম হারমোনিওএস। চীনের বাজারে এটি ব্যাপক জনপ্রিয় হলেও গ্লোবাল মার্কেটে গুগলের অভাব পূরণ করা এখনও এক বিশাল চ্যালেঞ্জ। এছাড়া তারা এখন স্মার্টফোনের পাশাপাশি ল্যাপটপ, স্মার্ট ওয়াচ এবং অটোমোবাইল সেক্টরেও মনোযোগ দিচ্ছে। আপনার কি মনে হয় হুয়াওয়ে কি আবার কখনো তাদের আগের অবস্থায় ফিরতে পারবে?